নির্বাচনের ফলাফল ছিল একদিকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন, কিন্তু অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল যে নির্বাচনে সুষ্ঠু প্রতিযোগিতা ও নিরপেক্ষতা ছিল না। তারা দাবি করেছিল যে নির্বাচনী পরিবেশ ছিল একপেশে এবং আওয়ামী লীগ নির্বাচনের অবাধ সুবিধা পেয়ে সরকার গঠন করেছে। বিরোধী দলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী আন্দোলন শুরু হয়, যা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিবেশকে জটিল করে তোলে। বিরোধী দলগুলো আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। তারা অভিযোগ করেছিল যে আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতারা বিভিন্ন সময় আন্দোলন গড়ে তোলে, যার ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সরকার যে পদ্ধতিতে শাসন পরিচালনা করছিল তা ছিল তীব্র বিরোধিতার মুখে। বিরোধী দলের নেতারা দাবি করেছিল যে সরকার রাজনৈতিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে অবমূল্যায়ন করেছে এবং নিজেদের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে একনায়কতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেছে।